এই মুহূর্তে ১ সেকেন্ড থামুন। হ্যাঁ, ঠিক এখনই। ভিডিওটা বন্ধ করবেন না। শুধু একবার নিচের মাথার ভেতরে কান দিন। কি শুনতে পাচ্ছেন? চিন্তার আওয়াজ, তাই না? একটার পর একটা ভাবনা, কোনোটার শেষ নেই। কোনোটার সমাধানও নেই। মনে হচ্ছে মাথার ভেতরে যেন সারাক্ষণ কিছু একটা চলছে। চুপ করে বসে থাকলেও মাথাটা বিশ্রাম নিতে জানে না। আপনি ক্লান্ত। শুধু শরীর না, ভেতর থেকে ক্লান্ত। রাতে শুয়ে থাকেন, কিন্তু ঘুম আসে না। ঘুম এলেও মন বিশ্রাম পায় না। সকাল হলে আবার সেই একই চক্র। ভাবনা, চাপ, দুশ্চিন্তা আর নিজেকে নিয়ে হাজারটা প্রশ্ন। আমি ঠিক পথে আছি তো? আমার জীবনটা কেন এমন? সবাই এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে পড়ছি কেন? এই প্রশ্নগুলো কখনো জোরে বলা হয় না, কিন্তু প্রতিদিন মাথার ভেতরে চিৎকার করে ওঠে। একটা কথা খুব সত্যি, সেটা হলো আপনার মাথা দুর্বল নয়, আপনার মন নষ্ট হয়ে যায়নি। আপনার মস্তিষ্কটা শুধু ওভারলোডেড। একটা মোবাইল নিয়ে আপনি কল্পনা করুন, একটার পর একটা অ্যাপ চলছে, ব্যাকগ্রাউন্ডে নোটিফিকেশন, স্টোরেজ ভর্তি, র্যাম ফুল। তখন কি হয়? ফোন হ্যাং করে। মস্তিষ্কের ক্ষেত্রেও ঠিক তাই। আপনি দিনে কত ইনপুট নিচ্ছেন, কখনো হিসেব করেছেন? সোশ্যাল মিডিয়া, নিউজ, মানুষের কথা, অন্যের জীবন, অতীতের আফসোস, ভবিষ্যতের ভয়, সবকিছু ফিল্টার ছাড়াই মনের ভেতরে ঢুকে যাচ্ছে। আর তারপর আপনি নিজেকে দোষ দেন, আমি কেন এত ভাবি, আমি শান্ত থাকতে কেন পারি না। কিন্তু সমস্যা আপনি নন। সমস্যা হলো আপনি কখনো ব্রেন ডিটক্স করেননি। ব্রেন ডিটক্স মানে পাহাড়ে গিয়ে বসা নয়, সব ছেড়ে সংসার ত্যাগ করাও নয়। ব্রেন ডিটক্স মানে অপ্রয়োজনীয় ভাবনাগুলোকে ভদ্রভাবে বিদায় জানানো। এখনই একটা ভাবনার কথা মনে করুন, যেটা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। হয়তো একটা পুরনো ভুল, একটা পুরনো সম্পর্ক, একটা না বলা কথা, অথবা আমি যথেষ্ট না এই বিশ্বাসটা। একটা প্রশ্ন নিজেকে করুন, এই ভাবনাটাই কি এই মুহূর্তে আপনার জীবন বাঁচাচ্ছে, নাকি শুধু আপনাকে ভারী করে রাখছে? যদি উত্তর হয় ভারী করছে, তাহলে এই মুহূর্তেই মনে মনে বলুন, আমি আর তোমাকে বহন করব না। সবকিছু ধরে রাখার নামই শক্তি নয়, কিছু ছেড়ে দিতে পারাটাও একটা বড় শক্তি। আপনি যদি সব পুরনো কষ্ট, সব পুরনো আফসোস, সব নেগেটিভ কথা নিজের সাথে বয়ে নিয়ে চলেন, তাহলে নতুন কিছু আসবে কোথা দিয়ে? একটা ভর্তি গ্লাসে আর পানি ঢালা যায় না। মস্তিষ্কও ঠিক তাই। আজ এই ভিডিওর সাথে সাথে আপনি শুধু শুনছেন না, আপনি হালকা হতে শুরু করছেন। আজ আপনাকে নিখুঁত হতে হবে না। আজ শুধু একটা কাজ করুন, নিজের মাথাকে একটু বিশ্রাম দিন। কারণ আপনি যদি নিজের মনের যত্ন না নেন, তাহলে কেউ নেবে না। আর হ্যাঁ, শান্তি কোনো বিলাসিতা নয়, এটা আপনার অধিকার। চলুন এবার আমরা জানবো ব্রেন ডিটক্স আমরা কিভাবে করব। এখন কোনো তাড়া নেই, কোথাও যেতে হবে না, কিছু প্রমাণ করতে হবে না। এই কয়েকটি মিনিট শুধু আপনার জন্য। চোখ বন্ধ করার দরকার নেই, শুধু শ্বাসের দিকে একটু মন দিন। নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন, 2 সেকেন্ড থামুন, আর মুখ দিয়ে ছেড়ে দিন। আবার ধীরে শ্বাস নিন, ধীরে ছাড়ুন। মনে রাখবেন, আপনি শ্বাস নিচ্ছেন না, শ্বাস আপনাকে শান্ত করছে। এই ছোট্ট পজটাই মস্তিষ্ককে বলে দেয়, এখন আমি নিরাপদ। আর যখন মস্তিষ্ক নিরাপদ বোধ করে, তখনই ডিটক্স শুরু হয়। এখন মাথার ভেতরে যে চিন্তাগুলো ঘুরছে, ভালো, খারাপ, এলোমেলো, সবকিছু আসতে দিন। কোনোটা থামাবেন না, কোনোটার সাথে লড়বেন না। শুধু ভাবুন, আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, আর চিন্তাগুলো গাড়ির মতো চলে যাচ্ছে। আপনি গাড়ি নন, আপনি শুধু দেখছেন। একটা চিন্তা এলো, চলে গেল, আর একটা এলো, চলে গেল। এই দেখার অভ্যাসটাই ব্রেন ডিটক্সের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এখন একটা চিন্তা বেছে নেন, যেটা আপনাকে সবচেয়ে বেশি ক্লান্ত করে। হয়তো এই চিন্তাটা, আমি পারবো না, আমি পিছিয়ে পড়েছি, আমার বয়স হয়ে যাচ্ছে, আমাকে কেউ বোঝে না। এই চিন্তাটাকে একটা বাস্কের ভেতরে কল্পনা করুন, আর ধীরে ধীরে বলুন, এই মুহূর্তে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। চিরদিনের জন্য না, শুধু আজকের জন্য। কারণ আজ আপনার শান্তি দরকার। একটা সত্য কথা শুনুন, আপনার দুশ্চিন্তার অনেকটাই আপনার নিজের নয়। অন্যের জীবন, অন্যের সাফল্য, অন্যের মতামত, এগুলো আপনার মাথার ভেতরে
ভাড়া ছাড়া বাস করছে। আজ একটা ছোট্ট সিদ্ধান্ত নিন। ঘুমানোর ১ ঘন্টা আগে মোবাইল নয়, সকালে উঠেই নোটিফিকেশন নয়। এই দুটো অভ্যাস মস্তিষ্কের উপর ডিপ ডিটক্সের মতো কাজ করে। আপনি অবাক হবেন কত দ্রুত শান্তি ফিরে আসে। খালি মাথা ভয় পায়, তাই ডিটক্সের পর একটা নিরাপদ চিন্তা দিন। মনে মনে বলুন, আমি ধীরে ধীরে ভালো হচ্ছি, আমার মস্তিষ্ক বিশ্রাম নিতে শিখছে, আজ আমি নিজের সাথে নরম। এই কথাগুলো জাদু নয়, কি মস্তিষ্ক সবসময় নির্দেশ মেনে চলে। এবার আমরা যেটা করব সেটা হলো ডেলি ৩ মিনিট রিচুয়াল। প্রতিদিন শুধুমাত্র ৩ মিনিট, কোনো মন্ত্র না, কোনো জটিল নিয়ম না, শুধু শ্বাস পর্যবেক্ষণ আর ছেড়ে দেওয়া। ৩ মিনিট ইজিক্যাল টু ৩০ দিন। আপনার চিন্তার প্যাটার্ন পুরোপুরি বদলে দেবে। কারণ বড় পরিবর্তন সবসময় ছোট অভ্যাস থেকেই আসে। আপনি যদি এতক্ষণ পর্যন্ত এই ভিডিওতে থাকেন, তার মানে আপনার মন সত্যিই শান্তি চায়। আর পরের অংশে আমি বলবো কোন চিন্তাগুলো আপনার মস্তিষ্কে বিষের মতো কাজ করছে। আর কোন ৩টে ভুল অভ্যাস না ছাড়লে ব্রেন ডিটক্স কখনোই কাজ করবে না। কিন্তু তার আগে একটা কথা মনে রাখুন, আপনি ভাঙা নন, আপনি শুধু ক্লান্ত। আর ক্লান্ত মন যত্ন পেলে নিজে থেকেই ঠিক হতে জানে। চলুন তাহলে শুরু করি। এখন একটা সত্য কথা বলি, অনেকে ব্রেন ডিটক্স করতে চায় কিন্তু ফল পায় না। কারণ তারা চেষ্টা করেছে ঠিকই, কিন্তু কিছু ভুল অভ্যাস নীরবে সব নষ্ট করে দিচ্ছে। এখন আমি যে কথাগুলো বলবো সেগুলো শুনতে সহজ নয়, কিন্তু এগুলোই আপনাকে ভেতর থেকে আটকে রেখেছে। মিস্টেক নাম্বার 1, আমি এমনই, বেশি ভাবি। এই লাইনটা কি আপনি বলেন, আমি তো এমনই? আপনার মাথা কখনো চুপ থাকে না। এটা একটা বিশ্বাস, সবচেয়ে বিষাক্ত বিশ্বাস। কারণ মস্তিষ্ক যখন শোনে আমি এমনই, তখন সে আর বদলানোর চেষ্টাই করে না। কিন্তু বিজ্ঞান বলে মস্তিষ্ক প্লাস্টিক, মানে বদলাতে পারে। আপনি বেশি ভাবেন না, আপনি শুধু বেশি দিন ধরে নিজেকে থামাতে শেখেননি। আজ থেকে এই লাইনটা বদলান, আমি এমনই। এটাকে না বলে আপনি বলুন, আমি ধীরে ধীরে শান্ত হতে শিখছি। মিস্টেক নাম্বার 2, সব চিন্তার সমাধান খোঁজা। এই ভুলটা খুব বুদ্ধিমান মানুষরাই করে। প্রতিটা চিন্তার উত্তর দরকার, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কিন্তু কিছু চিন্তা সমাধান চায় না, ছেড়ে দেওয়া চায়। আপনি যদি প্রতিটা দুশ্চিন্তার পেছনে দৌড়ান, তাহলে আপনি শান্তি খুঁজে পাবেন না। আপনি নিজেকে ক্লান্ত করছেন। সব প্রশ্নের উত্তর আজ পাওয়া দরকার নেই। কিছু প্রশ্নকে চুপচাপ চলে যেতে দিন। মিস্টেক নাম্বার 3, ডিটক্স মানেই পজিটিভ পজিটিভ পজিটিভ। সবাই বলে পজিটিভ ভাবো, নেগেটিভ চিন্তা করো না। কিন্তু শুনুন, নেগেটিভ চিন্তা আসা সমস্যা না, নেগেটিভ চিন্তায় ডুবে থাকা হলো সমস্যা। ব্রেন ডিটক্স মানে চিন্তা আটকানো না, চিন্তাকে অবজার্ভ করা। আপনি আকাশ নন, আপনি আকাশে ভেসে থাকা মেঘ দেখছেন। মেঘ আসে, মেঘ যায়, আকাশ থেমে যায়। মিস্টেক নাম্বার 4, সারাদিন ইনপুট, জিরো সাইলেন্স। একটা প্রশ্ন, আপনি শেষ কবে কিছু না করে চুপচাপ বসেছিলেন? না ফোন, না গান, না কোনো গল্প। আমাদের মস্তিষ্ক খাবারের মতো, সব সময় খাওয়ালে হজম নষ্ট হয়। সাইলেন্স হলো মস্তিষ্কের ডাইজেশন। দিনে 5 মিনিট কিছু না করা, এই অভ্যাসটাই ব্রেন ডিটক্সের ব্যাকবোন। মিস্টেক নাম্বার 5, নিজের সাথে কঠোর হওয়া। এই লাইনগুলো মনে মনে আপনি বলেন না তো, আমার তো এত সহজ জিনিসও হয় না। আবি, আমি আবার ফেল করলাম। শুনুন, কঠোর শাসনে মস্তিষ্ক শান্ত হয় না, ভয় পায়। আর ভয় পাওয়া মানে মস্তিষ্ক কখনো ডিটক্স হতে পারে না। নিজের সাথে কথা বলুন, যেভাবে আপনি কোনো প্রিয় মানুষকে বলতেন, নরম হন, এটাই শক্তি। যদি এই ৫টার মধ্যে ২টাও আপনি করতে পারেন, তাহলে সমস্যা আপনার না, আপনার অভ্যাসের। আর অভ্যাস বদলানো যায়। পরের অংশে আমি আপনাকে বলবো কোন ৩টে চিন্তা আপনার মস্তিষ্কে স্লো পয়জনের মতো কাজ করছে, আর কিভাবে সেগুলোকে রিপ্লেস করবেন কোনো জোর ছাড়া, কোনো ফাইট ছাড়া। কারণ ব্রেন ডিটক্স যুদ্ধ নয়, এটা এক ধরনের ফিরে আসা নিজের কাছে। সব চিন্তা খারাপ নয়, কিন্তু কিছু চিন্তা আছে যেগুলো ধীরে ধীরে মস্তিষ্ককে ক্লান্ত করে দেয়। আজ আমরা সেই ৩টে চিন্তাকে চিহ্নিত করব, লড়াই না করে, চিৎকার না করে, শুধু বদলে দিয়ে। এই চিন্তাটা খুব নীরব, যে চিন্তাটার নাম হলো আমার বয়স হয়ে যাচ্ছে।
কিন্তু সত্যিই এই চিন্তাটা বিষাক্তকর। এই চিন্তা আপনাকে বলে এখন আর কিছু করার নেই। কিন্তু সত্যিটা শুনুন, আপনার বয়স সমস্যা নয়। আপনার বিশ্বাসটাই সমস্যা। মস্তিষ্ক সময় দেখে না। মস্তিষ্ক ডাইরেকশন দেখে। আমি দেরি করিনি। আমি এখন প্রস্তুত। এই এক লাইনে ভয় কমে, ফোকাস বাড়ে। বিষাক্ত চিন্তার মধ্যে আরেকটা হলো আমি অন্যদের থেকে পিছিয়ে। এই চিন্তাটা সবচেয়ে বেশি জন্মায় সোশ্যাল মিডিয়া থেকে। অন্যের হাইলাইট আর নিজের ব্যাকস্টেজ তুলনা করলে কেউই সুখী থাকে না। আপনি পিছিয়ে নেই, আপনি শুধু ভিন্ন রাস্তায় হাঁটছেন। মস্তিষ্ক তুলনা ছাড়লে শ্বাস নিতে পারে। আরেকটা বিষাক্ত চিন্তা হলো আমার মাথা কখনো শান্ত হবে না। এই বিশ্বাসটাই ব্রেন ডিটক্সের সবচেয়ে বড় শত্রু। কারণ আপনি যদি ভাবেন শান্ত অসম্ভব, তাহলে মস্তিষ্ক চেষ্টা করায় ছাড়াই ছেড়ে দেয়। কিন্তু শান্তি কোনো অলৌকিক বিষয় না। শান্তি একটা স্কিল। আমার মন শিখছে, আমি ধীরে ধীরে শান্ত হচ্ছি। এই বাক্যটা মস্তিষ্ককে পারমিশন দেয়। এই ৩টে বাক্য আজ রাতে ঘুমানোর আগে বলবেন, একসাথে না, একটার পর একটা। এটাই হলো আপনার ব্রেন ডিটক্সের সিল। এখন একটা কথা খুব মন দিয়ে শুনুন। আপনি এই ভিডিওতে শেষ পর্যন্ত এসেছেন। এর মানে আপনি শুধু শান্তি চান না, আপনি নিজেকে বদলাতে চান। আর যে মানুষ বদলাতে চায় সে কখনো আটকে থাকে না। আপনার মস্তিষ্ক ভাঙা নয়, নষ্ট নয়। এটা শুধু অনেকদিন ধরে বিশ্রাম পায়নি। আজ আপনি প্রথমবার নিজের মাথার কথা শুনবেন। এটাই বড় জয়। মনে রাখবেন, আপনি একদিনে সব ঠিক করবেন না, কিন্তু আজ থেকে আর নিজের বিরুদ্ধে যাবেন না। যেদিন আপনি নিজের সাথে নরম হবেন, সেদিন থেকে মস্তিষ্ক আপনাকে সাহায্য করতে শুরু করবে। শান্তি মানে সব সমস্যার শেষ না। শান্তি মানে সমস্যার ভেতরেও নিজেকে ধরে রাখতে পারা। আর আপনি সেটা শিখেছেন। আজ রাতে ঘুমানোর সময় একটা কথা নিজেকে বলবেন, আমি ঠিক হয়ে যাব ধীরে ধীরে, কিন্তু নিশ্চিতভাবে। এই যাত্রা এখানেই শেষ না। এটা আপনার নতুন শুরুর প্রথম দিন। যদি এই ভিডিওটা আপনার মাথার ভেতরে একটু হালকা অনুভূতি এনে দেয়, ভিডিওটা সেভ করুন। এমন একজনের সাথে শেয়ার করুন যার মন সত্যিই খুব ক্লান্ত। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কারণ সামনে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি একা নন। এই পথটা আমরা একসাথেই হাঁটবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। হেলথি মোটিভ সবসময় সঙ্গে রয়েছে।